হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কীরকম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে আমি ব্রাশটা করে নিলাম। এবার বাসি কাজগুলো কী করে সারবো বলো? তারপর তাতে করে বৃষ্টিতে ভিজে ভিজে বাসন নিয়ে যেয়ে কাচা ধোয়া করে নিলাম। নিয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে গরম বসিয়ে দিয়েছি কড়াই, কারণ আমি আগে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। বৃষ্টি কাদার মধ্যে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো কীরকম জল হয় আমাদের বারান্দায়। জলে ভিজে ভিজে আমার রান্না করতে হয়। এখানে দেখো, আগে আমি মাছটা ভেজে নেবো, পরে চাল কুমড়োটা করবো। এখানে দেখো, আমি মাছ ভাজা করার জন্য কড়াইটা পুরো তেতে গেছে। এখানে কড়াইতে এখন মাছ এক এক করে দিয়ে দেবো। আর এটা কী মাছ জানো? তেলাপিয়া। আর একটা না রুই মাছের পেটি আছে, ওই দেখো পাশে রুই মাছের পেটি। ওই রুই মাছ না, সরি, ওইটা কাতলা মাছ। কারণ সেদিনকে রুই মাছ আনিনি, এই জন্যই আমি তেলাপিয়া মাছটা নিয়েছিলাম। আর যেহেতু তেলাপিয়া মাছ নিয়েছি, এটা নিয়ে খেতে পারবো না, এর জন্য আমি কাতলা মাছের পেটি নিয়েছিলাম মেয়ের জন্য একটু। আর এদিকে দেখো, আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখছি মেয়ে নিচে খাটে কান্না করছে, আর মা ওইদিকে বাথরুমে যাচ্ছে। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে ঝমঝম করে নামলাম, কোনো রকমে নেমে মেয়েকে তাড়াতাড়ি করে নিলাম, যদি পড়ে যায় খাট থেকে। নিয়ে তাড়াতাড়ি করে আমি উপরে আসলাম। এসে দেখছি মাছ ভাজা হয়ে গেছে এই পিঠ, তাই জন্য আমি ওই পিঠটা উল্টে দিচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়েকে আমি নিচে একটু দাঁড় করেছি ঘরের সামনে, যে তুই একটু ঘরে দাঁড়া, আমি একটু মাছটা ভেজে নিই। এদিকে দেখো মাছটা কিরমভাবে ফুটলো, দেখেছো? এর জন্যই আমি ওখানে দাঁড় করেছি, যদি মাছ ফুটে গায়ে আসে আর আমি তোমাদের দেখাবো। এই একদিকে দেখাতেও পারবো না ওকে নিয়ে, এর জন্য ওকে ঘরের সামনে। আর এ কী করেছে, ওই জলের মধ্যে নেমে ও হাঁটাহাঁটি করছে। ঠান্ডা লাগলে কী হবে বলো? তারপর তাড়াতাড়ি করে আবার মশলা করতে হবে। মাছটা উল্টে দিয়ে মশলা করতে আসলাম, আর ওকে খাটে বসিয়ে আর আমি মশলা করছি। আর ও মশলার ওই আওয়াজ পেয়ে নাচছে। ও তো বোঝে না, ভাবছে কিসের আওয়াজ, ও আনন্দই পাচ্ছে। আর এদিকে দেখো, আমার মশলা করতে করতে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমার অবস্থাটা কি। আজকে প্রচণ্ড পরিমাণে কাজ পড়ে গেছে। এদিকে দেখো, আমার মশলা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে আমি মাছটা নামিয়ে দিয়েছি, আর এক পিস মাছ ছিল, আর কাতলা মাছের পেটিটা মেয়ের, ওইটা ভাজি করলাম করে এখানে